সম্প্রতি নিউজিল্যান্ডের সাথে ভারতের একটি বাণিজ্য চুক্তি হয়েছে, যেটা কেবল শুধুমাত্র ব্যবসার কথা বলে না। এইটা একটা কিন্তু আমেরিকার জন্য একটা বড় বার্তা। এই চুক্তির মাধ্যমে $20 বিলিয়ন কিন্তু একটা বিনিয়োগ নিশ্চিত করে ভারত বুঝে দিল যে আমেরিকা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। তবে একমাত্র বাজার নয়, ট্রাম্পের ট্যারিফ যে হুমকির মুখে ভারত তার অর্থনৈতিক বিকল্পগুলো কিন্তু তারা খুব কৌশলে কিন্তু তারা কিন্তু তৈরি রাখতেছে, বা তার ব্যবস্থা রাখতেছে ভবিষ্যতের জন্য। এদিকে আমেরিকা আর ইরান দ্বন্দ্বে ইরান কিন্তু নিজেকে কিন্তু সুপার নেগোশিয়েটর হিসেবে কিন্তু প্রমাণ করতেছে, যেটা কিন্তু বর্তমানে বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু তারা কিন্তু বলতেছে। আমি কিন্তু একটু আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ইরানের বর্তমানে অভ্যন্তরীণ যে কোণঠাসা অবস্থা, এর মধ্যেও তারা যেভাবে তাদের তাদের যে তাদের টেম্পার ধরে রেখেছে, এবং এর মাঝেও তারা কিন্তু ট্রাম্পকে কিন্তু 3টে শর্ত দিয়েছে, যে কেবল 3টা শর্ত মানলেই কিন্তু কেবল একমাত্র যুদ্ধের অবসান সম্ভব, বা আলোচনা প্রস্তাব রাজি। এই যুদ্ধ কিন্তু সমাধানের কিন্তু তারা কিন্তু রাস্তাও কিন্তু নিয়ে এসেছে। সেটা কি দেখেন, তারা ডোনাল্ড ট্রাম্পের সামনে কিন্তু তার 3টা শর্ত রাখছে। সেটা হচ্ছে, এক, যুদ্ধের অবসান সব ধরনের, সেটা লেবানন হোক, ইয়েমেন হোক, এবং ইরানের ক্ষেত্রে হোক, এবং পাশাপাশি চাচ্ছে যে নিরাপত্তার গ্যারান্টি, এবং হরমুজ প্রণালীর একটা সুষ্ঠু ব্যবস্থাপনা। এবং এই সবগুলা আলোচনা ফলপ্রসূ হলেই কেবল পরমাণু আলোচনা তারা বসবে। এবং তারা কিন্তু এবার এমনও বলতেছে যে এটা কিন্তু তাদের কোনো মৌখিক প্রতিশ্রুতি হলে হবে না, সরাসরি রাষ্ট্রপুঞ্জের বা নিরাপত্তা পরিষদের লিখিত গ্যারান্টি তারা দাবি করতেছে। একটু ভাবেন, এত কিছুর মাঝেও ইরান কেন এই জায়গায় তারা আছে? দেখেন, তারা কিন্তু জানে তাদের শক্তিমত্তা কতটুকু এবং তাদের দুর্বলতা কতটুকু। তাদের প্রথম শক্তি হচ্ছে তাদের তেল, দ্বিতীয় শক্তি হচ্ছে হরমুজ প্রণালী, এবং তৃতীয় শক্তি হচ্ছে হিজবুল্লাহ এবং হুতিদের মতো সংগঠনগুলো, যারা কিনা ইরানের মদতপুষ্ট। আমরা কম বেশি সবাই জানি, এবং এটা নিয়ে আমিও বলেছিলাম। তারা এর মাঝেও কিন্তু তারা কিন্তু বেশ শক্তিশালী মনোভাব পরিচয় দিচ্ছে। এজন্যই বিশেষজ্ঞ তাদেরকে বলতেছে যে বর্তমানে তারা সুপার নেগোশিয়েটর হয়ে যাচ্ছে। অন্যদিকে দেখেন, এই যে এই পুরো বিশ্বে সবকিছুতে কিন্তু একটা বড় পরিবর্তন হচ্ছে। কিভাবে? আমেরিকার যে পুরনো মিত্র ফ্রান্স এবং জার্মানি কিন্তু প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনা করতেছে। কেন? কারণ ট্রাম্প কিন্তু তাদেরকে হুমকি দিয়েছে যে যারা তাদের সাহায্য করেনি, আমেরিকা তাদেরকেও সাহায্য করবে না। এই জন্য কিন্তু তাদের সাথে কিন্তু একটা সম্পর্ক কিন্তু এখন টলমলে। এবং তারা বলতেছে যে ইরান আমেরিকাকে, হ্যাঁ, এবং এবং কিন্তু ট্রাম্প কি বলতেছে দেখেন, ট্রাম্প আবার এও বলতেছে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ইরান নাকি আমেরিকাকে অপমান করতেছে। আসলে ট্রাম্প কখন কি বলে সেটা আসলে বোঝাটা খুবই মুশকিল হয়ে গেছে। অন্যদিকে রাশিয়া ও চীন ইরানের পাশে দাঁড়িয়ে একটি শক্তিশালী নতুন ব্লক তৈরি করেছে। ভ্লাদিমির পুতিন খামেনির বার্তা পাওয়ার কথা জানিয়ে স্পষ্ট করে দিয়েছেন যে এই সংকটে ইরান আর একা নয়। দেখেন, আমেরিকা কিন্তু এখন বহুমুখী চাপে আছে, আর অন্যদিকে ইরান কিন্তু একে একে তাদের কিন্তু শক্তিমত্তা কিন্তু আরো মজবুত করে চলতেছে, মজবুত হচ্ছে তাদের শক্তিমত্তা। তবে এই সবকিছু বিবেচনায় আমার ধারণা বলতেছে যে ট্রাম্প প্রশাসন যদি তাদের একগুঁয়ে নীতি পরিবর্তন না করে, তারা কেবল তাদের মৃতদেহকে হারাবে না, আন্তর্জাতিক মঞ্চে তারা ডে বাই ডে তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এবং এতে বিশ্ব রাজনীতির ভারসাম্য কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। আপনার কি মতামত কমেন্টে জানাতে পারেন, জানালে আমিও কিছু জানবো। ধন্যবাদ।